শান্তি। গুড মর্নিং। আজ 2রা জানুয়ারি 2026। বাবা আমাদেরকে সবসময় গাইড করেন, বাচ্চারা এটা করো না, এটা করো, এটা করা ভালো না, এটা করা ভালো। তো বাবা আমাদেরকে পালনা দেন আর শিক্ষক রূপে আমাদেরকে শেখান, সদ্গুরু রূপে আমাদেরকে পথ দেখান। তো বাবা সবসময় আমাদেরকে শ্রেষ্ঠ মহারাজা রূপেই দেখতে চান, তার এটাই আশা। আর এই কর্তব্য পালনের জন্যই তিনি পরমধাম থেকে এসেছেন আমাদেরকে রাজার মুকুট পরাতে, রাজার সিংহাসনে বসাতে। আমাদের এখন কর্তব্য বাবার এই আশা পূরণ করা। তো আজ প্রাতমূল্যী ওম শান্তি। বাপ দাদা মধুবন। বাপ দাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, তোমরা নিজেদের মধ্যে খুবই আত্মিক স্নেহে থাকবে, কখনো মতভেদে আসবে না। তা আমরা প্রত্যেকে কোথায় রয়েছি? পরিবারে। এটা আমাদের পরিবার, ঈশ্বরীয় পরিবার। এখানে বাবাকে, পিতাকে শিব বাবা, মাতাকে ব্রহ্মা, ব্রহ্মা মা, আর আমরা সবাই সন্তান। তো আমরা সবাই ভাই ভাই। মা বাবা যা বলছেন আমরা ভাই ভাই প্রত্যেকে মা বাবার কথা মেনে চলব, কখনো নিজেদের মধ্যে মতভেদে আসবো না। বাবা এসে আমাদেরকে পরিবারে কিভাবে মিলেমিশে থাকতে হয় শেখান। তাই বলছেন, মা বাবা যা বলছেন তা শোনো, নিজেরা মতভেদে এসো না, মনমত পরমত চালিও না। আজকের মূল্যের প্রশ্ন, প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চাকে নিজেই নিজেকে অন্তর থেকে কোন কথা জিজ্ঞেস করতে হবে? প্রত্যেকে নিজের যাচাই নিজেকেই করতে হবে, কেউ কারোটা দেখাবে না। প্রত্যেকের মধ্যে, আমাদের মধ্যে পাথর রয়েছে, অবগুণ রয়েছে, নোংরা রয়েছে। তো আমার মধ্যে কতটা পাথর রয়েছে, কতটা অবগুণ রয়েছে, নোংরা রয়েছে, সেটা তো আমিই জানবো। তো চেক করতে হবে, সেটাকে খুঁজে বের করতে হবে, নিজেকেই জিজ্ঞেস করতে হবে। উত্তর, নিজের মনকে প্রশ্ন করো। প্রথম প্রশ্ন কি করব? আমি ঈশ্বরের হৃদয়ে স্থান লাভ করতে পেরেছি? আমার আচরণ, আমার চালচলন এমন হয়েছে যে আমার আচরণে বাবা আমাকে তার হৃদয় সিংহাসনে বসিয়েছেন? দ্বিতীয় প্রশ্ন কি করতে হবে নিজেকে? আমার মধ্যে দিব্যগুণের ধারণা কতখানি হয়েছে? আমি দৈবীগুণ কতটা ধারণ করতে পেরেছি? আমার মধ্যে যে দেবতার জন্ম হয়েছে সেই দেবতা কত বড় হয়েছে, তাকে আমি কত বড় করতে পেরেছি? আসরিক গুণ যত ত্যাগ করব তত আমার মধ্যে দেবতা বড় হতে থাকবে, আর আসরিক গুণ যতটা আমার মধ্যে থাকবে দেবতা বড় হবে না, কারণ অসুরী রয়েছে আমার মধ্যে। তৃতীয় প্রশ্ন, আমি ব্রাহ্মণ ঈশ্বরীয় সার্ভিসে বাধা প্রদান করছি না তো? আমি তো ব্রাহ্মণ, তো ব্রহ্মা বৎস, এই ঈশ্বরীয় যে সার্ভিস চলছে, ভগবানের সে ব্রহ্মার দ্বারা যে সার্ভিস চালাচ্ছেন, সেখানে আমি বাধা প্রদান করছি না তো? বাধা অর্থাৎ আমার দ্বারা, আমার আচার আচরণে বাবার বদনাম হচ্ছে না তো? ডিসসার্ভিস হচ্ছে না তো? আমাকে দেখে তো অনেকেই আসবে, কিন্তু আমার আচরণে অন্যরা মিসগাইড হচ্ছে না তো? নিজেকে প্রশ্ন করতে হবে। 4 নম্বর প্রশ্ন, সদা ক্ষীরখণ্ড হয়ে থাকি? আমাদের নিজেদের মধ্যে মতৈক্য আছে? তো আমরা এখন কেউ কলিযুগের সিনে নেই। কলিযুগের সিনে আসলে কি হবে? একে অপরের সাথে লড়াই ঝগড়া। আর আমরা ঈশ্বরীয় সন্তান, আছি কোথায়? আশ্রমে। আশ্রমের জন্য করছি, আশ্রমের জন্যই সব কিছু ভাবছি। আর আমরা আশ্রমে এখন প্রিন্স প্রিন্সেস তৈরি হচ্ছি, রাজকুমার রাজা রানী হওয়ার জন্য, মহারাজা মহারানী হওয়ার জন্য। তো নিজেদের মধ্যে কার মতে চলতে হবে? বাবার মতে চলতে হবে। নিজেদের মত এখানে খাটালে কি হবে? পরমত হবে, রাবণের মত হয়ে যাবে না? তখন মতৈক্য চলে আসবে। 5 নম্বর প্রশ্ন নিজেকে জিজ্ঞাসা করতে হবে, আমি সদা শ্রীমত পালন করি?
বাবা যা আমাদের প্রত্যেক দিন অমৃতবেলার থেকে শিখিয়ে দেন, যে শিক্ষা তিনি দেন আমাদেরকে, যে পড়াশোনা করান, সেই অনুযায়ী কি আমি চলি? সেই শ্রীমতে কি আমি চলি? গীত, ভোলানাথের থেকে অনুপম আর কেউ নেই। তা আমাদের বাবা ভোলানাথ, আমরা যত অন্যায় করি তার কাছে সবসময় কি ক্ষমা, মাপ। তিনি দেখেও দেখেন না, কারণ আমরা অসুরের রাজ্যে ছিলাম, আসুরিক আচরণ করে ফেলি। বাবা বলেন আচ্ছা ঠিক আছে, এরপরে আর করো না, ক্ষমা করে দেন। তাই তিনি ভোলানাথ। ওম শান্তি। বাচ্চারা, তোমরা হলে ঈশ্বরীয় সম্প্রদায়, আগে ছিলে আসুরি সম্প্রদায়। আসুরি সম্প্রদায়ের এটা জানা নেই যে ভোলানাথ কাকে বলা হয়। এটাও জানে না যে শিব শঙ্কর হলো আলাদা আলাদা। শঙ্কর হলো দেবতা, শিব হলেন বাবা। কিছুই জানে না। জানতাম আমরা কিছুই জানতাম না। জানতাম যে শিবলিঙ্গ কেন আর মূর্তি ওপরে কেন, দুটোই এক জায়গায় এক ঘরে থাকা সত্ত্বেও শিবলিঙ্গের উপরেই কেন আমরা, শিবলিঙ্গের মাথার উপরে কেন আমরা ফুল জল সব দিই, শিবলিঙ্গ মাটিতে কেন থাকে? কখনো প্রশ্ন এসেছে মনে? আসেনি। শিবলিঙ্গকে কী হিসেবে পুজো করি আর মূর্তিকে আমরা কিছুই করি না কেন? কোনো প্রশ্নই আমাদের আসেনি। এটাই নিয়ম, করতে হয়, তাই করতাম। তো বাবা বলছেন তোমরা কিছুই জানতে না। এখন তোমরা হলে ঈশ্বরীয় সম্প্রদায় অথবা ঈশ্বরীয় ফ্যামিলি। সেটা হলো রাবণের আসুরি ফ্যামিলি। কত পার্থক্য আছে। এখন তোমরা ঈশ্বরীয় ফ্যামিলিতে ঈশ্বর কর্তৃক শিখছো যে একে অপরের মধ্যে আত্মিক ভালোবাসা কীরকম হওয়া উচিত। একে অপরের মধ্যে ব্রাহ্মণকুলে এই আত্মিক ভালোবাসা এখান থেকে ভরতে হবে। যার মধ্যে সম্পূর্ণ ভালোবাসা থাকবে না, সে সম্পূর্ণ পদও প্রাপ্ত করবে না। সেখানে তো হলোই এক ধর্ম এক রাজ্য, সেখানে নিজেদের মধ্যে কখনো ঝগড়া হবে না। তো যে এটাকে ঈশ্বরীয় পরিবার মনে করবে, এখন ঈশ্বরীয় ফ্যামিলিতে আছি, আশ্রমে আছি, তারা কখনোই ঝগড়া করবে না, আচরণ এমন করবে না যে অন্যজন কিছু বলতে পারে। আমাদের মধ্যে অভ্যাস কি, আমি যা করছি আমি করব, তোমাকে চুপ থাকতে হবে। যেটা রাবণ এতদিন করিয়েছিল। তো দুর্বল বানিয়ে একজনকে আরেকজনকে সবল বানিয়ে, তো সবল দুর্বলের উপর সবসময় প্রভাব খাটাতো। তো সেই আচরণ এখনও আমাদের মধ্যে রয়েছে। বাবা বলছেন এটাকেই ত্যাগ করতে হবে। তোমাকেও পরিবর্তন হতে হবে, তাকেও পরিবর্তন হতে হবে। তুমি পরিবর্তন হবে না আর তার কাছে আশা করবে সে চুপ থাকবে, তা তো হবে না। তো প্রত্যেককেই পরিবর্তন হতে হবে। ভাবতে হবে কি, আমরা ঈশ্বরীয় পরিবারে আছি, যা করছি ঈশ্বরের জন্যই করছি। যে কোনো সাধারণ কাজ করলেও ঈশ্বরের অর্থেই করছি, আমি কারোর জন্য করছি না, কোনো ব্যক্তির জন্য করছি না। তো শিখতে হবে কোথায়? এখানে। এখানে যদি আমরা লড়াই ঝগড়ার মধ্যে থাকি, তো আমরা সেখানে যাওয়ার চান্স পাবো না। তাহলে দায়ী কে হবে? তাই প্রত্যেককে প্রত্যেকের আচরণ পরিবর্তন করতে হবে। এখানে তো রাজত্ব নেই। ব্রাহ্মণদের মধ্যেও দেহ অভিমান থাকার কারণে তারা মতভেদে এসে যায়। এরকম মতভেদে যারা আসে তারা শাস্তি খেয়ে তারপর পাশ করবে, তারপর তারা এক ধর্মে থাকবে, তো সেখানে শান্তি বিরাজ করবে। এখন ওই দিকে আছে আসুরি সম্প্রদায় বা আসুরি ফ্যামিলি টাইপ, এখানে হলো ঈশ্বরীয় ফ্যামিলি টাইপ। ভবিষ্যতের জন্য দিব্যগুণ ধারণ করছে, বাবা সর্বগুণ সম্পন্ন বানাচ্ছেন। সবাই তো সর্বগুণ সম্পন্ন হবে না। যারা শ্রীমতে চলে তারাই বিজয়মালার দানা হয়, যারা হবে না তারা প্রজাতে চলে আসবে। সেখানে তো হলো ডিটি গভর্নমেন্ট, 100% পিউরিটি, পিস, প্রসপেরিটি থাকে। এই ব্রাহ্মণকুলে এখন দিব্যগুণ ধারণ করতে হবে। কেউ তো ভালোভাবে দিব্যগুণ ধারণ করে, অন্যদেরকেও করাতে থাকে। ঈশ্বরীয় কুলে
নিজেদের মধ্যে আত্মিক স্নেহ তখন হবে যখন দেহি অভিমানী হবে। এই জন্য পুরুষার্থ করতে থাকে। অন্তিম সময়েও সকলের অবস্থা একরস একই রকম তো থাকবে না। পুনরায় শাস্তি ভোগ করে পদভ্রষ্ট হয়ে পড়বে, কম পদ প্রাপ্ত করবে। ব্রাহ্মণদের মধ্যেও যদি কেউ নিজেদের মধ্যে ক্ষীরখণ্ড হয়ে না থাকে, নিজেদের মধ্যে লবণাক্ত জল হয়ে থাকে, দিব্যগুণ ধারণ না করে, তাহলে উঁচু পদ কিভাবে প্রাপ্ত করবে? লবণাক্ত জল হওয়ার কারণে কোথাও ঈশ্বরীয় সার্ভিসে বাধা প্রদান করে, তাদের পরিণতি কী রকম হবে? তারা এত উচ্চ পদ প্রাপ্ত করতে পারবে না। একদিকে ক্ষীরখণ্ড হয়ে থাকার পুরুষার্থ করছে, অন্যদিকে মায়া লবণাক্ত জল বানিয়ে দিচ্ছে, যার কারণে সার্ভিসের পরিবর্তে ডিসসার্ভিস করছে। বাবা আমাদেরকে পরিবারে শিক্ষা দিচ্ছেন যে পরিবারে কিভাবে থাকতে হয়। বাবা বসে বোঝাচ্ছেন, তোমরা হলে ঈশ্বরীয় ফ্যামিলি। সবসময় ভাবতে হবে আমরা ঈশ্বরের পরিবারে আছি। ঈশ্বর যা বলছেন, বাবা যা বলছেন, আমাদেরকে তা শুনে চলতে হবে, তার শ্রীমতে চলতে হবে। নিজের মন মতে চললে হবে না। আমাদের জীবন এখন ঈশ্বরাত্মে, ঈশ্বরের দূত আমরা এখন। ঈশ্বরের সাথে থাকো। আমরা থাকি কার সাথে? আমাদের সাথে সবসময় সাথী হয়ে কে থাকে? বাবা থাকে তো, ঈশ্বর থাকে তো, তিনি থাকেন আমাদের সাথে, ভগবান থাকেন তো আমাদের সাথে, তাহলে তার পরিবারের তো। কেউ সাথে থাকে, কেউ অন্য অন্য গ্রামে থাকে, কিন্তু সবাই তো এক হয়ে থাকো, তাই না? তো আমরা এখন এক পরিবারের, এক একজন এক এক ঘরে থাকি। যেমন লৌকিকে বাবা একজন, তার 4 সন্তান, তো 4 সন্তান তো 4 ঘরে থাকে না, বাবা এক ঘরে থাকেন, কেউ আবার বাবার সাথেই থাকেন। তো এরকম কেউ বাবার কাছে থাকেন, কেউ একটু দূরে অন্য ঘরে থাকে, কিন্তু সবাই তো পরিবারেরই না। বাবাও ভারতে আসেন। সাধারণ মানুষ এটা জানে না যে শিব বাবা কবে আসেন, এসে কি করেন। বাবার দ্বারাই এখন তোমরা তাঁর পরিচয় পেয়েছ। রচয়িতার আর রচনার আদি মধ্য অন্তকে এখন তোমরাই জানো। দুনিয়ার মানুষ এটা জানে না যে এই চক্র কিভাবে রিপিট হয়। এখন কোন সময় চলছে, একদমই ঘোর অন্ধকারে আছে। বাচ্চারা, তোমাদেরকে রচয়িতা বাবা এসে সমস্ত সমাচার শুনিয়েছেন। তার সাথে এটাও বুঝিয়েছেন যে হে শালগ্রাম, আমাকে স্মরণ করো। এটা শিব বাবা নিজের বাচ্চাদেরকে বলছেন। সবাইকে কি বলছেন? স্মরণ করতে আমাদেরকে অধিকারের সাথে বলছেন। তোমরা পবিত্র হতে চাও, তাই না? অনেক ডেকেছ, এখন আমি এসেছি, এখন আমি এসে গেছি। শিব বাবা আসেনি ভারতকে পুনরায় শিবালয় বানাতে। রাবণ বেশ্যালয় বানিয়ে দিয়েছে, নিজেরাই গাইতে থাকে আমি পতিত বিকারী। ভারত সত্যযুগে সম্পূর্ণ নির্বিকারী ছিল। নির্বিকারী দেবতাদের বিকারী মানুষ পূজা করে, পুনরায় নির্বিকারীরাই বিকারী হয়। তো সত্যযুগ ত্রেতাযুগে যারা সম্পূর্ণ নির্বিকারী ছিলেন, দেবী দেবতা ছিলেন, দ্বাপর যুগ কলিযুগে তারাই বিকারী হয়ে যান। এটা কারোর জানা নেই। পূজ্য তো নির্বিকারী ছিল, পুনরায় পূজারী বিকারী হয়ে গেছে, তাই তো আহ্বান করে হে পতিত পাবন এসো, এসে আমাদের নির্বিকারী বানাও। আমাদের জীবনেও একই সিস্টেম চলে, যেমন সৃষ্টিতে যে সিস্টেম চলে জীবনেও। তো ছোটোবেলা আমরা কেমন থাকি? কিশোর অবস্থা পর্যন্ত আমাদের সত্যযুগ ত্রেতাযুগ থাকে, নির্বিকারী থাকি, সম্পূর্ণ ছোটোবেলা সম্পূর্ণ দেবতার রূপ থাকে। সবাই বলে বাচ্চার মধ্যে ভগবান আছে। কিশোর অবস্থায়ও সম্মান থাকে, নির্বিকার অবস্থায়। তারপরে বিবাহের পরে আমাদের দাপর যুগ হয়ে যায়, আর সন্তানাদি হওয়ার পরে আমাদের কলিযুগ হয়ে যায়। তো শেষে আমরা কি হয়ে যাই? বৃদ্ধ হয়ে যাই। যখন আমাদেরকে বম্মা বড় মা বলা হয়, তখন আমাদের মধ্যে কোনো গুণ থাকে না, ছোটোবেলার সেই গুণ কিছুই থাকে না, তাই তো?
তো যে বৃদ্ধ হয়ে যায়, কলিযুগের আচরণের জায়গায় এসে যায়, সে ছোট শিশুকে কি কি বলে? তখন তার গায়ে পা ঠেকলেও প্রণাম করে যে এর মধ্যে ভগবান আছে। কিন্তু বৃদ্ধ সে গুরুজন হলেই তবেই তাকে প্রণাম করা হয়, কর্তব্যের খাতিরে, সামাজিক নিয়মে। কিন্তু এমনিতে কেউ ভগবান ভেবে সম্মান দেয় না, দেয়? তো এরকম এই সৃষ্টিতেও সত্যযুগ ত্রেতাযুগে প্রত্যেকের দেবী দেবতার মতো থাকে, দাপর যুগ কলিযুগে বিকারী হয়ে যায়। তো সৃষ্টির নিয়মেই আমাদের জীবন চলে। তো বাবা বলছেন, এই যে এসব রহস্য, এই নাটকটা কারোরই জানা নেই। পূজ্য তো নির্বিকারী ছিল, পুনরায় পূজারী বিকারী হয়ে গেছে। তাই তো আহ্বান করে, হে পতিত পাবন এসো, এসে আমাদের নির্বিকারী বানাও। তো দুঃখের কারণই হলো বিকার। সবাই বিকারী হয়ে পতিত হয়ে গেছে, তাই প্রত্যেকে দুঃখী। তা আমরা প্রত্যেকেই বলি যে দুঃখ থেকে মুক্ত করো, অর্থাৎ আমাদেরকে নির্বিকারী বানাও, পাবন বানাও, পবিত্র। পবিত্র পাবন হলেই তার দুঃখ থেকে মুক্তি হবে। পবিত্র না হলে কেউ মুক্তি পাবে না দুঃখ থেকে। বাবা বলছেন, এই অন্তিম জন্মে তোমরা পবিত্র হও, মা মেকম স্মরণ করো, তাহলে তোমাদের পাপ কেটে যাবে, আর তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান দেবতা হয়ে যাবে, পুনরায় চন্দ্রবংশীয় ক্ষত্রিয় ফ্যামিলি টাইপে আসবে। তো বাবা এসে আমাদেরকে কখন বলছেন? নাটকের মাঝখানে কি তিনি এসেছেন? পৃথিবীতে যে নাটকটা চলছে তার মাঝখানে তো তিনি আসেননি। তিনি এসেছেন নাটক শেষ, তারপরে এসে তিনি কি বলছেন? তোমাদের সিন এখানে শেষ হয়ে গেছে, আর রিটায়ার করে ফেলেছ, এরপরে আর তোমাদের সার্ভিসে যেতে হবে না, নাটক আর করতে হবে না, এখন বাড়ি চলো। শুধু এইটুকু সময় স্টেজে আমরা অন্তিম সময়ে পবিত্র থাকব, সম্পূর্ণ নিজের মূল স্বরূপে থাকব, আমরা আত্মার রূপেই থাকব। তো এখানে যাদের সাথে যা যা আমরা হিসেব নিকেশ করে রেখেছি, লেনদেন করে রেখেছি, কিসের লেনদেন? সুখ, শান্তি, প্রেম, আনন্দ, পবিত্রতা, শক্তির লেনদেন করেছি। কাউকে বেশি ভালোবেসেছি, কাউকে কম ভালোবেসেছি, কাউকে সুখ দিয়েছি, কাউকে দুঃখ দিয়েছি। বাবা বলছেন হিসাব বরাবর করো, সমান সমান করো, কারোর থেকে বেশি কম এরকম নয়। কারোর সাথে ধনের লেনদেন করেছি, তো মেটাবো কিভাবে? আমরা বহু চরিত্রে অভিনয় করে এসেছি, কখন কার সাথে কি করেছি জানি না। কে জানেন? বাবা জানেন। তো আমাদের সমস্ত ঋণ হিসেব নিকেশ মেটানোর জন্য তিনি দায়িত্ব নিচ্ছেন। তো এর জন্য আমাদেরকে বলছেন তন মন ধন, সম্বন্ধ সম্পর্ক সব এখানে সমর্পণ করো, আমি তোমাদের সমস্ত হিসেব নিকেশ মিটিয়ে দেব, তুমি নিশ্চিন্তে আমার সন্তান আত্মা হয়ে পড়াশোনা করো। এটা হচ্ছে আমাদের এখন করণীয়। তো বাবা বলছেন এই অন্তিম সময়ে তোমরা এখন পবিত্র হও। তিনি নাটকের মাঝখানে এসে বলছেন না যে পবিত্র হও, নাটক ছেড়ে দাও। নাটক শেষ হওয়ার পরে তিনি এসে বলছেন যে তোমরা এখন নাটকের সিনের নিজেকে ভেবো না, আসল যে তুমি আত্মা, নিজেকে ভাবো আর আমাকে স্মরণ করো, তবে তোমাদের পাপ কেটে যাবে, অর্থাৎ সমস্ত হিসেব নিকেশ থেকে আমরা মুক্ত হয়ে যাব। তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান দেবতা হয়ে যাবে, পুনরায় চন্দ্রবংশীয় ক্ষত্রিয় ফ্যামিলি টাইপে আসবে। তা আমরা এখন একদম তমপ্রধান থেকে একদম শতপ্রধান হয়ে যাব, সেখান থেকে আবার শততে আসবো, রজতে আসবো, তমতে আসবো। এই ঈশ্বরীয় ফ্যামিলিতে তোমরা অন্তিম জন্ম পাশ করো, এতে তোমাদেরকে পুরুষার্থ করে পুনরায় সর্বগুণ সম্পন্ন হতে হবে। তোমরা পূজ্য ছিলে, তখন রাজত্ব করতে, এখন পূজারী হয়ে গেছো। এটা বোঝাতে হবে যে ভগবান হলেন বাবা, আমরা হলাম তার বাচ্চা। তো এটা ফ্যামিলি হয়ে গেল, তাই না? গাইতেও থাকে, তুমি মাতা পিতা তুমি, আমি বালক তোমার, তুমি মাতা পিতা, আমি বালক তোমার। তো ফ্যামিলি হলো, তাই না? তো এখানে মাতাকে ব্রহ্মা বাবা, পিতাকে
শিব বাবা। আমরা কে? ভাই ভাই, আত্মা আত্মা, তাদের সন্তান। তো ফ্যামিলি হয়ে গেল। শরীরে আমরা ভাই বোন, আত্মা আত্মা আমরা ভাই ভাই। এখন বাবার থেকে অসীম সুখ প্রাপ্ত হচ্ছে। বাবা বলছেন, তোমরা নিশ্চিত রূপে আমাদের ফ্যামিলিতে ছিলে, কিন্তু ড্রামা প্ল্যান অনুসারে তো রাবণ রাজ্যে আসার পর তোমরা দুঃখী হয়ে পড়েছিলে, তাই আমাকে আহ্বান করেছিলে। এই সময় তোমরা অ্যাকুরেট ফ্যামিলি আছো। পুনরায় তোমাদেরকে ভবিষ্যতের 21 জন্মের জন্য উত্তরাধিকার প্রদান করি। এই উত্তরাধিকার পুনরায় দৈবী ফ্যামিলিতে 21 জন্ম বজায় থাকবে। দৈবী ফ্যামিলি সত্যযুগ ত্রেতা পর্যন্ত চলে। পুনরায় রাবণ রাজ্য হওয়ার কারণে ভুলে যাও যে আমরা দৈবী ফ্যামিলির ছিলাম। তো বাবা আমাদেরকে সমস্ত নাটকের সমস্ত রহস্য বলে দিচ্ছেন, কিভাবে আমরা নাটকের প্রথম সিনেও আসতে পারি, আবার হারাতেও পারি, কিভাবে পরিবার হয়ে থাকতে হয়, পরিবারের নিয়মকানুন কেমন হয়, সব কিছু বাবা আমাদেরকে শেখাচ্ছেন। তো বাবা বলছেন, তোমরা এখন অ্যাকুরেট ফ্যামিলির আছো। তো তোমরা ভবিষ্যতে 21 জন্মের জন্য উত্তরাধিকার পাচ্ছ। এই উত্তরাধিকার পুনরায় দৈবী ফ্যামিলিতে কোথায় পাবো? 21 জন্ম বজায় থাকবে। দৈবী ফ্যামিলি কত যুগ পর্যন্ত চলবে? সত্যযুগ ত্রেতা যুগ পর্যন্ত চলে। তারপরে কি হয়? বাবা পুরো নাটকটা বলে দিচ্ছেন। তারপরে রাবণ রাজ্য হয়, ভিলেন আসে স্টেজে। তখন রাবণ রাজ্য হওয়ার কারণে আমরা ভুলে যাই যে আমরা দৈবী ফ্যামিলির ছিলাম। আমরা তখন রাজ্য হারা হয়ে যায়, ধর্ম হারা হয়ে যায়, কুল হারা হয়ে যায়, দেবী দেবতার সমস্ত গুণ হয় আমরা হারিয়ে ফেলি। বাম মার্গে যাওয়ার কারণে আসুরি ফ্যামিলি হয়ে যাও। 63 জন্ম সিঁড়ি নেমে এসেছো। এই সমগ্র নলেজ তোমাদের বুদ্ধিতে আছে। আছে তো সবার বুদ্ধিতে? যে কাউকে তোমরা বোঝাতে পারো। আসলে তোমরা হলে দেবী দেবতা ধর্মের। সত্যযুগের আগে ছিল কলিযুগ, অর্থাৎ সকালের আগে কি ছিল? রাত, তাই তো? সত্যযুগের আগে সবসময় কি থাকবে? কলিযুগ, রাত থাকবে। আর কলিযুগের পরে কোন যুগ থাকবে? সবসময় সত্যযুগ থাকবে। রাতের পরে সকাল হবে, আর সকালের আগে সবসময় রাত থাকবে। সঙ্গমে তোমাদেরকে মানুষ থেকে দেবতা বানানো হয়ে থাকে। তো ভোরবেলা আমরা প্রত্যেকেই জানি যে ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে তখন দেবী দেবতারা বেরোয়, ভগবান আসেন প্রত্যেক দিন। এটা সৃষ্টির নিয়মে। তো প্রত্যেক দিন এই সৃষ্টির নিয়মে 4 যুগের হিসেবেই দিন চলে। আর সৃষ্টিতেও 4 যুগের পরে এই ব্রহ্ম মুহূর্ত আসে, যখন ভগবান আসেন, ব্রহ্মা আসেন, ব্রহ্মাতনে আসেন। আর তখন ব্রহ্মার দ্বারা দেবী দেবতারা বের হয়। ভগবান এসে যজ্ঞ রচনা করেন, সে যজ্ঞ থেকে কি দেবী দেবতারা বেরোয়। তো সেই হিসেবেই প্রত্যেক দিনও আমাদের চলে। তো বাবা বলছেন সঙ্গম যুগ তাহলে কাকে বলছে? ভোরবেলাকে। রাত আর সকালের মাঝখানের যে সময় উষাকাল বা ভোরবেলা তাকেই। তো সৃষ্টিতে এখন চলছে এই উষাকাল, ভোরবেলা, যাকে সঙ্গম যুগ বলা হচ্ছে, যেখানে ভগবান এসেছেন ব্রহ্ম মুহূর্তে, ব্রহ্মাতনের দ্বারা যজ্ঞ রচনা করেছেন, আর সেখান থেকে দেবী দেবতারা বেরোচ্ছে। তো বাবা বলছেন সঙ্গমে তোমাদেরকে মানুষ থেকে দেবতা বানানো হয়ে থাকে। মাঝখানে হলো এই সঙ্গম, আর ভগবান এই সঙ্গম যুগেই আসেন। তোমাদেরকে ব্রাহ্মণ ধর্ম থেকে পুনরায় দৈবী ধর্মে নিয়ে আসা হয়। বোঝানো হয় লক্ষ্মীনারায়ণ এই রাজ্য কিভাবে নিয়েছিল। তাদের পূর্বে আসুরি রাজ্য ছিল। পুনরায় দৈবী রাজ্য কবে আর কিভাবে হলো? বাবা বলছেন প্রত্যেক কল্পের সঙ্গমে এসে তোমাদেরকে ব্রাহ্মণ, দেবতা, ক্ষত্রিয় ধর্মে নিয়ে আসি। তো ভগবান এসে প্রথমে কি বলেন আমাদেরকে? ব্রহ্মার দ্বারা আমাদের ব্রহ্মা মুখের দ্বারা আমাদের জন্ম হয়। আমরা প্রথমে ব্রহ্মার সন্তান কি হই? ব্রহ্মার সন্তান আমরা ব্রাহ্মণ হই। ব্রাহ্মণের পরে আমরা কি হই?
ক্ষত্রিয় হয় কেউ, কেউ দেবতা হয়। ক্ষত্রিয় ধর্মে আর দেবতা ধর্মে নিয়ে আসে। এটা হলো ভগবানের ফ্যামিলি, সবাই বলে গডফাদার। কিন্তু বাবাকে না জানার কারণে ধনহীন হয়ে গেছে। এই জন্য বাবা এসেছেন ঘোর অন্ধকারকে প্রকাশ করতে। এখন স্বর্গ স্থাপন হচ্ছে। বাচ্চারা, তোমরা পড়ছো, দৈবিগুণ ধারণ করছো, এটাও জানা দরকার। তো এইসব রহস্য না জানলে আমরা নাটক তো করতে পারবো না, অভিনয় করতে পারবো না, তাই না? তো বাবা সম্পূর্ণ নাটকের কাহিনী, সিনটা আমাদের সামনে তুলে ধরছেন। বাবা এরপরও কি জানাচ্ছেন, যে এটাও জানা দরকার শিব জয়ন্তী পালন করা হয়। শিব জয়ন্তীর পর কি হবে? শিব জয়ন্তী পালন করার পর তাহলে কি হবে? অবশ্যই দৈবী রাজ্যের জয়ন্তী হবে। শিব জয়ন্তীর পরে কি হয়? জন্মাষ্টমী হয়, তাই তো? তো আর শ্রীকৃষ্ণেরই তো সব কিছু হয় প্রথম দিকে। তো বলছেন শিব জয়ন্তীর পর নিশ্চয়ই দৈবী রাজ্যের জয়ন্তী হবে। হ্যাভেনলি গডফাদার হ্যাভেনে স্থাপন করতে হ্যাভেনে তো আসবেন না। তো শিব জয়ন্তীর পর হয় দৈবী রাজ্য, যেখানে শ্রীকৃষ্ণের সব কিছুই চলে। তো সেজন্য শিব জয়ন্তীর পরে পুরোই শিবেরই পুজো আরাধনা এই স্টেজে হয়, এই প্রত্যেক বছরে। তারপরে কার হয়? নতুন বছরে শ্রীকৃষ্ণেরই হয় প্রথম পুজো। অর্থাৎ প্রথম দেবতা কে হয়? শ্রীকৃষ্ণই হয়। তো প্রথমে শ্রীকৃষ্ণেরই পুজো হয়, দেবতাদেরই পুজো হয়, তারপরে অন্যান্য দেবতাদের পূজা হয়। তো বাবা বলছেন যে আমি হ্যাভেন স্থাপন করি, হ্যাভেনলি গডফাদার। হ্যাভেনে স্থাপন করতে হ্যাভেনে তো আসবেন না। তিনি স্থাপন করেন, তাই তিনি সেখানে আসবেন না। বলেন যে আমি হেল আর হ্যাভেনের মাঝে সঙ্গমে আসি। হেল হলো কোনটা? নরক। কোনটা? কলিযুগ। আর হেভেন হলো স্বর্গ। কোনটা? সত্যযুগ। এই দুটোর মাঝখানে হেল আর হেভেন, নরক আর স্বর্গের মাঝখানে তিনি আসেন। সম্ভয়ামি যুগে যুগে, এ দুই যুগের মধ্যবর্তী সময়ে তিনি আসেন। তো এসবও আমরা আগে জানতাম না, তাই না? শিবরাত্রি বলে, তাই না? শিবরাত্রি বলে। তিনি কলিযুগের ঘোর অন্ধকার রাত্রে আসেন, তাই শিবরাত্রি বলা হয়। তো আমি রাতে আসি, এটা তোমরা বাচ্চারাই বুঝতে পারো, আমরাই বুঝতে পারি, আর কেউ বুঝতে পারে না। যারা বুঝতে পারে তারা অন্যদেরকেও ধারণ করায়। বাবার হৃদয়ে তারাই স্থান পায় যারা মন বচন কর্মের দ্বারা সার্ভিসে তৎপর থাকে। যত যত সার্ভিস করবে ততই হৃদয়ে স্থান পায়। কেউ কেউ আবার অলরাউন্ডার ওয়ার্কার্স হয়, সব কাজ শিখতে হবে। তো কেউ কেউ সব রকমভাবেই এই সেবার দায়িত্ব নেন, সব কাজ শিখতে হবে। খাবার তৈরি করা, রুটি তৈরি করা, বাসন মাজা ইত্যাদি ইত্যাদি যা হয় পরিবারে, প্রত্যেককেই শিখতে হবে। কেউ কাউকে দিয়ে করাবে না, প্রত্যেকের নিজের নিজের কাজ নিজেকেই করতে হবে। এটাও হলো সার্ভিস, তাই না? বাবার স্মরণ হলো ফার্স্ট। সবার আগে স্মরণ করতে হবে কাকে? বাবাকে। করছি কার জন্য? পরিবারের জন্য। তার স্মরণে থাকলেই বিকর্ম বিনাশ হয়। এখানকার উত্তরাধিকার প্রাপ্ত হয়েছে, সেখানে সর্বগুণ সম্পন্ন থাকে। যথা রাজারানী তথা প্রজা। রাজারানী যেরকম সর্বগুণ সম্পন্ন, প্রজারাও সেরকম সর্বগুণ সম্পন্ন। দুঃখের কথা হয় না। এই সময় সবাই হলো নরকবাসী, সবারই হলো অবনতি কলা। পুনরায় এখন উন্নতি কলা হবে। বাবা সবাইকে দুঃখ থেকে মুক্ত করে সুখে নিয়ে যাচ্ছেন, এই জন্য বাবাকে লিবারেটর বলা হয়ে থাকে। এখানে তোমাদের নেশা থাকে যে আমরা বাবার থেকে উত্তরাধিকার নিচ্ছি, যোগ্য হচ্ছি। যোগ্য তো তাকে বলা হবে যে অন্যদেরকেও রাজপথ পাওয়ার যোগ্য বানাবে। এটাও বাবা বুঝিয়েছেন যে পড়ার জন্য তো অনেকেই আসবে, এমন নয় যে সবাই 84 জন্ম নেবে। যে অল্প পড়বে সে দেরি করে আসবে, তো জন্মও কম হবে।
কেউ 80, কেউ 82, কেউ তাড়াতাড়ি আসবে, কেউ শেষ দিকে আসবে। এ সব কিছুই পড়ার উপর নির্ভর করছে। সাধারণ প্রজা শেষে আসবে, তাদের 84 জন্ম হবে না। সব কিছুই কিন্তু বাবা জানিয়ে দিচ্ছেন। শেষের দিকে আসতে থাকবে। যে একদম লাস্টে থাকবে সে ত্রেতার অন্তে এসে জন্ম নেবে, পুনরায় বাম মার্গে চলে যাবে, অবনতি শুরু হয়ে যায়। ভারতবাসীরা কিভাবে 84 জন্ম নেয়, এটা হলো তার সিঁড়ি। এই গোলা হলো ড্রামার রূপে। গোলা কোনটা? সৃষ্টির চক্র। যারা পাবন ছিল তারাই এখন পতিত হয়ে গেছে, পুনরায় পাবন দেবতা হবে। বাবা যখন আসেন তখন সকলের কল্যাণ হয়। এই জন্য একে অসপিসিয়াস যুগ বলা হয়ে থাকে। সব কিছুরই মূল হলেন বাবা, যিনি সকলের কল্যাণ করেন। সত্যযুগে সকলেরই কল্যাণ ছিল, কোনো দুঃখ ছিল না। এটা তো বোঝাতে হবে যে আমরা হলাম ঈশ্বরীয় ফ্যামিলি টাইপ। ঈশ্বর হলেন সকলের বাবা। এখানেই তোমরা তার উদ্দেশ্যে মাতা পিতা বলে গান করতে থাকো। কি গান করি আমরা? তুমি মাতা পিতা তুমি, আমি বালক তোমার। তো এখানেই আমরা তার উদ্দেশ্যে মাতা পিতা বলে গান করতে থাকি। সেখানে তো কেবল ফাদার বলা হয়, এখানে বাচ্চারা তোমাদের মা বাবা প্রাপ্ত হয়। মাকে ব্রহ্মা, বাবাকে শিব বাবা। এখানে বাচ্চারা তোমাদের অ্যাডপ্ট করা হয়। এখানে তো গর্ভজাত কারো জন্ম হয়নি, হয়েছে কারো জন্ম? আমাদের সব মুখের দ্বারা জন্ম হয়েছে, অর্থাৎ দত্তক নেওয়া হয়েছে। ফাদার হলেন ক্রিয়েটার, তো মাদারও থাকবেন। তাহলে ভাবুন, ভগবানের নিজের সন্তান, অথচ মায়া বলে নিজেকে সৃষ্টি করতে হলো, আর মায়ার সাহায্য নিয়েই আমাদেরকে জন্ম দিতে হলো। নিজের সন্তানকে সরাসরি আমার সন্তান বলতে পারেনি, নিজের সন্তানকেই আবার দত্তক নিতে হয়েছে বাবার। তো নাটকটা কত গুরুগম্ভীর, কত গুহ্য এই নাটকের রহস্য, তাই না? তো ব্রহ্মার সাহায্যে, নিজে সরাসরি এসে আমাদেরকে বলতে পারেননি যে এখানে লাইট জ্বলে যে আমি তোমার বাবা, এরকম দেখতে আমি, তুমি আত্মা। সামনে যদি এখন একটা লাইট এসে এরকম বলে, আমরা কি ভয় পাবো না? সেজন্য তিনি তার মূল স্বরূপে, আসল স্বরূপে আমাদের সামনে আসেন না, কারণ তার কিরণ আমরা সহ্যও করতে পারবো না। কার মাধ্যমে আমরা পারি? ব্রহ্মার মাধ্যমে। এই শক্তিকে ধারণ করতে পারে একমাত্র কে? ব্রহ্মা, অর্থাৎ শ্রীকৃষ্ণ। তার মাধ্যমে আমরা পারি, সরাসরি আমরা পারি না। যেমন সূর্যের কিরণ, আমরা তাকাতে পারি সূর্যের দিকে, 1 সেকেন্ড তাকাতে পারি হয়তো। সেরকম বাবার এই শক্তি আমরা 1 সেকেন্ডের জন্য কারেন্ট হিসেবেই পাই, দীর্ঘক্ষণ আমরা এটা সহ্য করতে পারবো না, কারণ এত শক্তিশালী পাওয়ার, এত শক্তি, আর আমাদের মধ্যে সেই ধারণ ক্ষমতা নেই। সেই জন্য তিনি সরাসরি এসে পরিচয় দিতে পারেন না। ব্রহ্মার মাধ্যমে আমাদেরকে, মায়া বলে নিজেকে সৃষ্টি করেন ব্রহ্মার তনে, তার মাধ্যমে আমাদেরকে পরিচয় দেন। তো গীতাতে আছে না, নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করি, তাই না? তো এটাই হচ্ছে নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করেন। তো বাবা বলছেন এখানে বাচ্চারা তোমাদের এখন অ্যাডপ্ট করা হয়। ফাদার হলেন ক্রিয়েটার, তো মাদারও থাকবেন, না হলে ক্রিয়েশন কি করে হবে? হ্যাভেনলি গডফাদার কিভাবে হ্যাভেন স্থাপন করেন, এটা না ভারতবাসীরা জানে আর না বিদেশিরা জানে। তো সৃষ্টি কিভাবে স্থাপন হয় এটা কেউই জানে না, বাবা জানাচ্ছেন, তাই আমরা জানছি। এখন তোমরা জেনেছ নতুন দুনিয়ার স্থাপনা আর পুরানো দুনিয়ার বিনাশ তো অবশ্যই সঙ্গমেই হবে। এখন তোমরা সঙ্গমে আছো। এখন বাবা বোঝাচ্ছেন, মা মেকম স্মরণ করো। আত্মা পরমাত্মা, আত্মা পরমপিতা পরমাত্মাকে স্মরণ করে, তাই তো? আত্মা পরমপিতা পরমাত্মাকে স্মরণ করবে, তাই তো? আত্মা আর পরমাত্মা আলাদা ছিল বহুকাল। সুন্দর মেলা কোথায় হবে? সুন্দর মেলা অবশ্যই এখানেই হবে। আত্মা আর পরমাত্মা কতদিন আলাদা ছিল? 5000 বছর। তো মেলা এখন কোথায় হচ্ছে? সুন্দর মেলা কোথায় হচ্ছে? এই যে এখানে হচ্ছে।
প্রত্যেক প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে সাগরের কাছে কারা এসেছে? নদীরা এসেছে। এটাকে কোন মেলা বলা হয়? কুম্ভ মেলা বলা হয়। আমাদেরই এই স্মরণিক স্থূল নদীর পাড়ে পালন করা হয়, যেখানে সাগরের কাছে একের অধিক নদী মিলিত হয়েছে, সেখানে কুম্ভ মেলা পালন করা হয়। এখানে সাগর একজন আর আমরা অনেকে নদী, একের অধিক, তো আমাদেরই স্মরণিক সেখানে পালন করা হয়। তো এটাই হচ্ছে সুন্দর মেলা, সুন্দর হওয়ার মেলা। এটা জীবন মুক্তির উত্তরাধিকার সবাইকে প্রদান করেন। জীবন বন্ধ থেকে মুক্ত হয়ে যায়। শান্তিধাম তো সবাই যাবে। পুনরায় যখন আসে তখন শতপ্রধান থাকে, ধর্ম স্থাপনের জন্য আসে। নিচে যখন তার জনসংখ্যা বৃদ্ধি পায় তখন রাজত্ব করার জন্য পুরুষার্থ করে। ততক্ষণ কোনো ঝগড়া ইত্যাদি হয় না। শতপ্রধান থেকে রজতে যখন আসে তখন লড়াই ঝগড়া শুরু করে। প্রথমে সুখ, তারপরে দুঃখ। এখন একদমই দুর্গতি প্রাপ্ত করেছে। এই কলিযুগী দুনিয়ার বিনাশ, তারপর পুনরায় সত্যযুগী দুনিয়ার স্থাপনা হবে। ব্রহ্মার দ্বারা বিষ্ণুপুরী স্থাপনা করছেন। যে যেরকম পুরুষার্থ করে সেই অনুসারে বিষ্ণুপুরীতে এসে প্রালব্ধ পায়। এসব হলো বোঝার জন্য খুব ভালো ভালো কথা। এই সময় বাচ্চারা, তোমাদের অনেক খুশি হওয়া উচিত যে আমরা ঈশ্বরের থেকে ভবিষ্যতের 21 জন্মের জন্য উত্তরাধিকার প্রাপ্ত করছি। যতটা পুরুষার্থ করে নিজেকে অ্যাকুরেট বানাবে, তোমাদেরকে অ্যাকুরেট হতে হবে। ঘড়িও লিভার আর সিলিন্ডার হয়, তাই না? লিভার খুবই অ্যাকুরেট হয়। বাচ্চাদের মধ্যে কেউ অ্যাকুরেট হয়ে যায়, কেউ আনঅ্যাকুরেট হয়ে যায়, তো কম পদ হয়ে যায়। পুরুষার্থ করে অ্যাকুরেট হতে হবে। এখন কেউই অ্যাকুরেট চলছে না। পুরুষার্থ করানোর জন্য তো এক বাবাই আছেন। ভাগ্য বানানোর পুরুষার্থে ঘাটতি আছে, এজন্য কম পদ পায়। শ্রীমতে না চলার কারণে, আসুরি গুণ না ছাড়ার কারণে, বাবা বলছেন যোগে না থাকার কারণে এই সব হয়। যোগ না করলে তাকে পণ্ডিত বলা হবে। যোগ কম করে, এজন্য শিব বাবার প্রতি লাভ থাকে না, ধারণাও কম হয়, সে খুশিতে থাকে না। মুখমণ্ডলও যেন মৃত ব্যক্তির মতো থাকে। তোমাদের ফিচার্স তো সর্বদাই হাসি খুশি থাকা চাই। তো বাবার সাথে যোগাযোগ থাকলে অটোমেটিক মুখে তার প্রভাব থাকে, খুশি থাকে। আর বাবার সাথে যোগ না থাকলে কেমন হয়? হাসি খুশি থাকে না, পুরো যেন মৃত। তো বাবা বলছেন তোমাদের ফিচার্স কেমন থাকা উচিত? হাসি খুশি, যেরকম দেবতাদের হয়। বাবা তোমাদেরকে কত উত্তরাধিকার দিচ্ছেন। কোনো গরিবের বাচ্চা ধনীর কাছে গেলে তার অনেক খুশি হয়। তোমরা অনেক গরিব ছিলে, এখন বাবা অ্যাডপ্ট করেছেন, তাই খুশিতে থাকতে হবে। আমরা ঈশ্বরীয় সম্প্রদায়ের হয়েছি, কিন্তু ভাগ্যে না থাকলে কি করা যাবে? পথভ্রষ্ট হয়ে যায়, পাটরানী হতে পারবে না। বাবা আসেনি পাটরানী বানানোর জন্য। বাচ্চারা, তোমরা যে কাউকে বোঝাতে পারো যে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর তিনজনই হলো শিবের সন্তান। শিব বাবা ব্রহ্মার দ্বারা ভারতকে পুনরায় স্বর্গ বানাচ্ছেন। শঙ্কর দ্বারা পুনরায় দুনিয়ার বিনাশ হয়। ভারতেই অল্প একটু থেকে যায়, প্রলয় তো হয় না, কিন্তু অনেকটাই বিনাশ হয়ে যায়। যেন প্রলয় হয়ে যায়। কেমন হবে সিনটা? সম্পূর্ণ ভূখণ্ড এক হয়ে যাবে। এক হয়ে কি হয়ে যাবে? ভারতবর্ষ হয়ে যাবে, আলাদা থাকবে না, আর চারিদিকে জল থাকবে। তো মনে হয় যেন প্রলয় হয়ে যায়, রাত দিনের পার্থক্য হয়ে যায়, তারা সবাই মুক্তিধামে চলে যায়। এটা হলো পতিত পাবন বাবারই কাজ। তো বাবা ছাড়া এই পৃথিবীর স্টেজের এই যে সিন পরিবর্তন কেউ করাতে পারবে না। তো কত কিছু রিপেয়ার করতে হবে বাবাকে, সম্পূর্ণ পৃথিবীকে রিপেয়ার করতে হবে। যেখানে এখন পাহাড় আছে সেখানে কি হবে? সমুদ্র হবে। যেখানে মরুভূমি আছে সেখানে সমুদ্র হবে। যেখানে পাহাড় আছে সেখানে সমতল হবে। যেখানে জঙ্গল আছে সেখানে রাজধানী হবে, মানুষের বাস হবে।
পুরো উল্টো হবে। কলিযুগে যেমন ছিল তার উল্টো হবে সত্যযুগে। তো এসবগুলো কে করবেন? এত বড় বড় পাহাড় কে ভাঙবে? তো বাবা ছাড়া কেউ করতে পারবেন? তো কি হচ্ছে এখন? বলছে বাদল ফাটছে, আকাশে আকাশের মধ্যে বম তৈরি হচ্ছে ধাক্কা লেগে, তার দ্বারা পাহাড় ভাঙছে, হচ্ছে তো এখন। তো এসব কাজ তিনিই করবেন। তার কত কাজ, বাবার কত কাজ, শুধু কি আমাদের পিছনে পড়ে থাকাই কাজ? আর আমরা কি করছি? শুধু বাবা আমাকে দেখুক, আমাকে কেন বোঝে না? তো আমাকে তো করতে হবে না? এত এত কাজ বাবার, কত কিছু কাজ, আমার কি করণীয়? আমার তো শুধু নিজেকে তৈরি করতে হবে, নিজেকে খেতে টেতে হবে, হৃষ্টপুষ্ট হতে হবে, আর কিছুই না। দেবী দেবতার মতো হৃষ্টপুষ্ট হতে হবে কাকে? আত্মাকে, তাই না? তো এটাই তো, এখানে তো আমাকে কোনো কঠিন কাজ দেয়নি। আমরা প্রত্যেকে কত স্বার্থপর, স্বার্থপর নয়? কলিযুগের সুখও লাগবে আমাদের, কলিযুগের সুখ এক ফোঁটাও ছাড়া যাবে না। আবার সত্যযুগেরও চাই, স্বামীরও ভালোবাসা চাই, সন্তানেরও ভালোবাসা চাই, আবার ভগবানেরও চাই। এতটাই স্বার্থপর আমরা, কোনোটাই ছাড়বো না। তো সব তো একসাথে হবে না, না? তো বাবা বলছেন দেহি অভিমানী হও, না হলে তো পুরানো সম্বন্ধী স্মরণে আসতে থাকবে। সম্বন্ধীদেরকে ত্যাগ করলেও বুদ্ধি চলে যেতে থাকে, নষ্টমোহ হয়নি। একে ব্যভিচারী স্মরণ বলা হয়ে থাকে। সদ্গতি পেতে পারবে না, কেননা দুর্গতি প্রাপ্তকারী আত্মাদেরকে স্মরণ করতে থাকে। দোষ বাবার আছে? নেই। আমাদের দুঃখের কারণ আমরা নিজেরাই। দুর্গতি প্রাপ্ত হলেও দোষ তোমারই। যাদের নিয়ে এত মাখামাখি করছো, তারা কেউ তোমার সাথে থাকবে না। প্রত্যেক জন্মে বাবাই সাথে থাকবে, আর কেউ থাকবে না। তো বাবাকে বাদ দিয়ে আমরা কি করি? দেহধারীদেরকে সম্মান দিই, বাবার কাছ থেকে সরে যাই, দেহধারীর কাছে চলে যাই। তো যাকে সম্মান দিচ্ছি বাবাকে বাদ দিয়ে, তারা কি সব সময়ের জন্য সাথী হবে আমার? কিন্তু বাবা সব সময়ের জন্য সাথী। তো এখন হচ্ছে শুধুমাত্র স্টেজে এই একটু সময়, এটুকু সময় শুধু বাবার সাথে বাবা থাকতে বলছেন। কেন বলছেন? আমি ডেকেছিলাম, বাবা এসো। বাবা আসার পরে এখন আমি কি করছি? ব্যভিচারী করছি তার সাথে। আমি আমার কথা রাখছি না। তিনি আমার কথায় চলে এসেছেন, কিন্তু আমি তার কথা রাখছি না, তার সেই সম্মান দিচ্ছি না। এখনও আমার কলিযুগের সুখ পেতে হবে। বাবা এসছে তো কি হয়েছে? থাক না, বাবা আছে তো, তাকে তো বেঁধে ফেলেছি, তার তো কিছু করার নেই আর। তাকে স্টেজেই থাকতে হবে নোংরার মধ্যে। আমি একটু ঘেটে আসি, নোংরা খেলে ধুলে আসি, এরকমই তো করছি আমরা প্রত্যেকে। তো বাবা বলছেন যে এটুকু সময় থাকো না আমার সাথে, আমি তো আর ডিস্টার্ব করতে আসবো না তোমাদেরকে। সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত আমি একবারও আসবো না। এটুকুই তো এসেছি, এটুকু সময়ের জন্য, এটুকু সময় থাকো আমার সাথে। अच्छा, मीठे मीठे सिखिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, बाप दादार हृदये स्थान लाभेर जन्य मन बचन कर्म द्वारा सेवा करते हबे, एक्युरेट और अलराउंडार होते हबे। द्वितीय धारणा, एमन देही अभिमानी होते हबे जे कोनो पुरानो सम्बन्धी जेन स्मरणे ना आसे। एमन देही अभिमानी होते हबे जे कोनो पुरानो सम्बन्धी जेन स्मरणे ना आसे। निजेदेर मध्य खूबई आत्मिक स्नेहे थाकते हबे, लवणाक्त जल हबे ना। तो प्रत्येकेर जा जा आसुरिक आचरण आछे सब किछुके बाबा बोलছেন परिवर्तन करो। वरदान, विश्व परिवर्तनेर श्रेष्ठ कार्ये निजेर अंगुली निजेर सहयोग प्रदानकारी महान तथा निर्माण भव। जेरकम कोनो स्थूल जिनिस बानानो होले तो ताते सब जिनिस देय, कोनो साधारण मिष्टि बा लवणও যদি कम হয়ে যায় तो भालो जिनिसও
খাওয়ার যোগ্য হয় না। এই রকম বিশ্ব পরিবর্তনের এই শ্রেষ্ঠ কার্যের জন্য প্রত্যেক রত্নের প্রয়োজন আছে। সকলের সহযোগের আঙ্গুল চাই। সবাইকে নিজের নিজের রীতিতে খুব প্রয়োজন আছে। তোমরা হলে শ্রেষ্ঠ মহারথী। এই জন্য নিজের কার্যের শ্রেষ্ঠতার মূল্যকে জানো। তোমরা সবাই হলে মহান আত্মা, কিন্তু যতটা মহান হয়েছ ততটাই নির্মাণও চাই। তো ততটা নির্মাণও হও প্রত্যেকে। তো বাবা কি বলছেন, যে একবার আমার বাবা বলে বাবাকে ডেকেছে, মেনেছে, সেই নিমিত্ত। এখানে কেউ একজন নিমিত্ত নয় যে ওকেই করতে হবে, ওই করুক না। আছি তো আমরা, এরকম নয়। প্রত্যেকের যার যার আলাদা জায়গা, প্রত্যেকের যার যার আলাদা কর্ম, প্রত্যেকের আলাদা আলাদা। প্রত্যেকেরটাই প্রত্যেকের 100% নিজেরটাই করতে হবে। ও করছে, আমার না করলে চলবে, তাহলে আমি কি হয়ে গেলাম, পিছিয়ে পড়ে গেলাম না। তো ভগবান এসেছেন, ভগবান বলছেন, ভগবানের কথা আমরা শুনছি না, তো আমরা কেমন দেবী দেবতা হব? ভগবানের কথাই আমরা শুনছি না, তো আমাদের কথা কে শুনবে? ভগবান তো আমাদের পড়ানোর জন্য সারাদিন কি বসিয়ে রাখছেন তার সামনে? সারাদিন বসিয়ে রাখেন? তবুও ভগবানের কাছে আসতে আমাদের সময় নেই। তো সেই ভগবানকে ডেকেছি আর তিনি এসেছেন আমাদের কাছে, তার জন্যই সময় নেই। তো বাবা বলছেন, কত যেন পায়ে ধরছেন, বরদান দিলেন কেমন যেন পায়ে ধরছেন, যে প্রত্যেককেই আমার প্রয়োজন, প্রত্যেকের বিশেষ গুণটাকে আমার প্রয়োজন, প্রত্যেকেই তোমরা রত্ন, প্রত্যেক রত্নকেই আমার প্রয়োজন, তোমরা প্রত্যেকেই আমাকে সহযোগ করো। ভগবান যেন পায়ে পড়ছেন, অথচ আমাদের সময় নেই ভগবানের কথা শোনার। স্লোগান, নিজের নেচারকে ইজি বানাও, সরল বানাও, তাহলে সব কার্য ইজি হয়ে যাবে। তো নেচারকে ইজি করো, যে ভগবানের সন্তান আমরা, ভগবানের কাজ করছি, ঈশ্বরীয় কাজ করছি, তো অটোমেটিক সব কিছু সহজ হয়ে যাবে। করবেন তো কে করবেন? করাবন হার করাবেন, আমি তো নিমিত্ত মাত্র, আমি তো কিছুই করব না। শুধু মনটা তাকে দিলে তিনি করিয়ে নেবেন, কিন্তু মনটা তাকে না দিলে তিনি কিছুই করাতে পারবেন না। এর জন্য বলছেন নেচারকে ইজি করো, তো সব কাজ এমনি ইজি হয়ে যাবে, কিছু কঠিন থাকবে না। অব্যক্ত ইশারা, এই অব্যক্তি মাসে বন্ধনমুক্ত থেকে জীবনমুক্ত স্থিতির অনুভব করো। জীবনের থেকে সময়, পরিস্থিতি, সমস্যা, বায়ুমণ্ডল ডবল দূষিত হওয়া সত্ত্বেও তার প্রভাব থেকে মুক্ত। জীবনের থেকে এই সকল ভিন্ন ভিন্ন বন্ধনগুলি থেকে মুক্ত থাকতে হবে। এটাও সূক্ষ্ম বন্ধন, একটাও সূক্ষ্ম বন্ধন থাকবে না। এরকম প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চাকে বন্ধনমুক্ত, জীবনমুক্ত হতে হবে। সঙ্গম যুগেই এই জীবনমুক্ত স্থিতির প্রারব্ধের অনুভব করতে হবে। এখানে যদি না করতে পারি তো জীবন মুক্তিতে আমরা যেতে পারবো না। সব কিছু এখানে করে দেখাতে হবে। এটা হচ্ছে আমি ওখানে অভিনয় করতে পারবো কি না সেটা দেখানোর বা পাশ করার, অভিনয় করার চান্স পাওয়ার এই জায়গা। আমাকে অভিনয় করে দেখাতে হবে যে আমি ওখানে অভিনয় করতে পারবো। সেটা আমরা দেখাতে না পারলে ওখানে আমাদের অভিনয় হবে না। তো আমাদের শ্রীকৃষ্ণর মন্দিরের সাথে আমাদের ঘর, প্রত্যেকেরই তো একটাই তো মন্দির আছে, শ্রীকৃষ্ণের মন্দির। তো সেই শ্রীকৃষ্ণের সাথে যদি আমরা আসতে না পারি, মন্দিরের মান থাকবে? শ্রীকৃষ্ণের মন্দিরের পাশে আমাদের যে বাড়ি, তার মান থাকবে? শ্রীকৃষ্ণ তো স্থূল রূপেও আমাকে পাশে রেখেছেন, মূর্তি হয়ে রয়েছেন, তবুও তো পাশে রেখেছেন। তা আমি তার পাশে না যেতে পারলে তিনি তো চান্স দিচ্ছেন, আর আমি যদি না যেতে পারি তাহলে মান থাকবে? মান কে রাখবে? আমাদেরকেই রাখতে হবে না, তার কাছে যেতে হবে। শ্রীকৃষ্ণ রূপে যখন থাকবেন তখনই আমাকে তার সাথে থাকতে হবে। তিনি যখন লাস্টেও আমাকে সাথে রেখেছেন, ফার্স্টে আমাকে যেতে হবে তার সাথে, তাই তো? তো সবাই নিজেকে এমন উপযুক্ত করব, বাবা এটাই চান। প্রত্যেকে শ্রীকৃষ্ণর সাথে, শ্রীকৃষ্ণর সহযোগিতায়, শ্রীকৃষ্ণর ছত্রছায়ায় যেন
এই স্টেজে থাকি। বাবা তো থাকবেন না, দায়িত্ব দিচ্ছেন শ্রীকৃষ্ণকে। তিনি শুধু এটুকু সময়ের জন্যই এসেছেন, এটাই শেখাতে যে তোমরা শ্রীকৃষ্ণর সাথে থাকো, শ্রীকৃষ্ণ থেকে দূরে থেকো না। শ্রীকৃষ্ণর সাথে থাকলে তোমরা আমি নিশ্চিন্ত থাকি, এটুকুই তিনি বোঝাতে এসেছেন, আর কিছুই না। তিনি তার কাছে রাখতেও আসেননি, আমাদের সাথে তিনি থাকতেও আসেননি, শুধু বোঝাতে এসেছেন যে শ্রীকৃষ্ণর সাথেই তোমরা থাকার উপযুক্ত হও। আর কিছুই তার উদ্দেশ্য নেই, এই একটাই তার উদ্দেশ্য। আর আমরা সবাই বুদ্ধিমান। ওম শান্তি।